আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এই শেষ সময়ে এসে আমাদের কি করা উচিত। পরীক্ষা কিন্তু একেবারেই দরজায় করা নাড়তেছে, বুঝতে পারছো? যে ইউনিভার্সিটির কথা বলি না কেন, আগে সচরাচর আমরা ভিডিও তো বারবার বলছি যে বিউপি দিয়ে কিন্তু অ্যাডমিশনের যাত্রাটা শুরু হয়, বাট দুঃখজনক ভাবে বা সৌভাগ্যজনক ভাবে এবার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা প্রথমে হবে, বুঝতে পারতেছো? অলরেডি তোমাদের চ ইউনিট যেটা ছিল সেটা কিন্তু পরীক্ষা হয়ে গেছে। সো তুমি এই শেষ মুহূর্তে এসে কি করবা এটা নিয়ে আলোচনা করবো ভাই। এই শেষ মুহূর্তে এসে আমাদের পড়াশোনা করতে হবে, এটাই তো। হ্যাঁ, পড়াশোনা করতে হবে, বাট কোন ধাঁচের পড়াশোনা করতে হবে এবং কোন কাজটা করতে হবে এই শেষ সময়ে, এটা নিয়ে অ্যাকচুয়ালি আমি কথা বলতে চাই। প্রথমত, এই শেষ সময়ে আমি তোমাকে বলি, তুমি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মের এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। এখন বাইরে যে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই। আমি বলতেছি যেটা সেটা তুমি শোনো। যে কোনো প্ল্যাটফর্ম যেটাই হোক না কেন, এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। একটা বিষয় দেখবা, যেখানে হিউজ পরিমাণ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, যাতে তুমি তোমার পজিশনটা থেকে বুঝতে পারো যে না, আমি তাদের তুলনায় কতটা পিছিয়ে আছি বা আমি কতটা আপগ্রেড করতে পারতেছি, এই বিষয়টা তুমি মাথায় রাখতে পারবা। তো হিউজ পরিমাণ স্টুডেন্ট যেখানে আছে, এইরকম প্ল্যাটফর্ম চুজ করবা। এন্ড আরেকটা যেটা চুজ করবা সেটা হলো কোশ্চেন প্যাটার্নটা কিরকম, তারা কি রিটেন পরীক্ষা নিবে, রিটেন খাতা কি তারা দেখবে, এটা তুমি দেখবা। এটা তোমার ইম্পর্টেন্ট। আমি ঢাবির জন্য বলতেছি, স্পেশালি ঢাবিতে যেহেতু রিটেনটা আছে। আর বাকিগুলোর জন্য এক্সাম, প্রচুর পরিমাণের এক্সাম দিতে হবে। আমি তোমাদের কৌশল শিখাই দিই এই শেষ সময় কি করবা তুমি। আচ্ছা, কিউ ব্যাংক মানে কি? মানে হইলো কোশ্চেন ব্যাংক। এই শেষ সময় এসে কোশ্চেন ব্যাংক কিন্তু অবশ্যই পড়তে হবে। অনেকেই প্রশ্ন ব্যাংক পড়তে চায় না, বিশেষ করে স্টুডেন্ট আমাকে বলে যে ভাই আর ছবিতে তো কতবার কমন আসে নাই। ভাই, তোমাকে কে বলছে ছবিতে কমন আসে নাই কতবার? ছবির বি ইউনিট যেটা, এটাতে জাস্ট একটু প্যাটার্নটা পরিবর্তন করছিল। তারা চাইলে প্যাটার্ন পরিবর্তন করতে পারে, বাট ডিজে তো প্যাটার্ন ঠিক ছিল। হিউজ পরিমাণ কোশ্চেন কমন ছিল। আমাদের জিকে আলটিমেট সাজেশন এবং আমাদের যে পিডিএফ দেওয়া হয়েছে, এটা মিলে 16টা কমন ছিল 20টার মধ্যে, বুঝতে পারতেছো? জিকের কথা বলতেছি। তো এই হইলো ব্যাপার। তো আমরা অনেকটা ভয় পেয়ে যাই যে প্রশ্ন কমন আসবে নাকি আসবে না, আমরা পড়বো না, এইরকম যে ব্যাপারটা এটা। তোমাকে কি করতে হবে? প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে। তো কোশ্চেন ব্যাংকে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হইলো, কোশ্চেন ব্যাংকে তুমি একটা কাজ করবা, এটা তুমি একদিনে করতে পারো। সেটা হইলো যে বিগত 10 বছরের প্রশ্ন, ভাই একদিনে সব পড়তে বলতেছেন না, বিগত 10 বছরের প্রশ্ন তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন, এটা অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করে কি করবো ভাই, আপনারা তো দিয়েই রাখছে, আমরা দিয়ে রাখছি, বাট তোমরা তো ফলো করো না। অ্যানালাইসিস করে তুমি দেখবা যে কোন টপিকস গুলো তুমি পারতেছো, কোনগুলো পারতেছো না, কোনগুলো একেবারেই পারো নাই। এই 3টা ক্যাটাগরিতে তোমরা ভাগ করে নেবা, বুঝছো? এই 3টা ক্যাটাগরিতে ভাগ করে নেবা। তুমি যদি ভিডিওটা একেবারে এক্সামের শেষ মুহূর্তে এসে দেখো, তাহলে বলবো যেটা তুমি একেবারেই পারো না সেটার দরকার নাই, যেগুলো পড়ছো সেগুলো তুমি রিভিশন দাও। আর তুমি যদি এমন সময় ভিডিওটা দেখতেছো যে তোমার সামনে আরো সময় রয়েছে, তাহলে তুমি কি করবা, এই যে 3টা ক্যাটাগরিতে ভাগ করে নেবা। প্রথমে যেগুলো পড়ছো এটা আলাদা মার্ক করে নিবা, এগুলো আর পড়বা না। যেগুলো মধ্যম এবং যেগুলো একেবারে পারো না, এই দুইটা নিয়ে তোমার এখন কাজ করতে হবে। যেটা আমি পারি সেটা তো পারবা, রিভিশন দিয়ে লাভ নাই। রিভিশন দিব সেটা হলো পরীক্ষার আগের সময়, সেই সময় আমি রিভিশন দিব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তোমাকে প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে, না হলে কিন্তু তুমি চান্স পাবা না। ভাই, আমি তো অনেক পড়াশোনা করছি, পড়াশোনা করছো তো কি হয়েছে, তোমাকে পরীক্ষা দিতে হবে। তোমার জানতে পারে তোমার পজিশনটা আসলে কি রকম, বা তোমার এগুলো কি মনে আছে কিনা। জিকে তুমি যদি এক সপ্তাহ আগে একটা টপিকস পড়ো, আমি যদি 7 দিন পর সেখান থেকে যদি কোশ্চেন করি, তার 60% তুমি পারবা না। মানুষের ভুলে যাওয়া স্বাভাবিক, এইটা জিকে বিশেষ করে অনেক বেশি ভুলে যায় মানুষ। জিকে সবসময় রিভিশনের মধ্যে রাখতে হবে। রিভিশনের মধ্যে না রাখলে কি হবে জানো, তুমি যে কোশ্চেনটা পড়ছো ওটাই আসছে, বাট তুমি দাগাতে পারবে না। 2টা অপশনের মধ্যে এত ঝামেলা লাগবে, শেষ অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। সো এটা ভালোভাবে খেয়াল রাখবা। আর তোমাদের জন্য আমাদের জিকের 2টা সলিউশন, একটা আমাদের জিকে আলটিমেট সাজেশন রয়েছে, সাজেশনটা তোমরা কিনে নেবা অনলাইন থেকে, আমাদের ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর একটা ব্যাপার হইলো, এই যে সাজেশন এটা আমরা মেক করছি, অলরেডি হয়ে গেছে সবকিছু। তুমি জাস্ট নক দিলেই পেয়ে যাবা। যখন ভিডিওটা দেখতেছো তখন সবকিছু হয়ে গেছে। আর আমি যখন মেক করতেছি, আমরা একটু জাস্ট দেখবো, রিচেক দিব আর কি, যে কোনো প্রবলেম আছে কিনা, দেন তোমাদেরকে দিয়ে দিব। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে। তারপরে আমাদের ব্যাচ সংক্রান্ত কথা যদি বলতে চাই, ভাই শেষ সময় এসে ব্যাচের কথা বলতেছেন। ভাই, অনেকেই পড়াশোনা করছে, বাট শেষ সময় এসে সে কি হচ্ছে, মনে হচ্ছে পড়াশোনা থেকে দূরে চলে যাচ্ছি, চাপ নাই, পড়তে পারতেছি না, পরীক্ষা নাই। তো এই যে ক্র্যাশ কোর্স, যেগুলোর সাথে তুমি এক্সাম ফ্রি পাবা, আর্কাইভ ফ্রি পাবা, অনেক কিছু ফ্রি রয়েছে, এগুলো তোমার ডিসক্রিপশন বক্স থেকে ডিটেলস সবকিছু দেখে নিও। তো আজকের ভিডিওর মেইন টপিকসটা ছিল এক্সাম নিয়ে, যে প্রচুর পরিমাণ তোমার এক্সাম দিতে হবে। তারপরে এই যে আমাদের জিকে আলটিমেট সাজেশন এন্ড মডেল টেস্ট, মানে সাজেশন যে বইটা আছে, এই বইটা নিতে পারো জিকে শেষ সময়। ভাই, এই বইটা অনেক ছোট্ট একটা বই, আমি যদি বড় বড় সাজেশনের সাথে তুলনা করি 80 পেজের মতো হবে ভাই এই বইটা। তো এটা আমি কেন কিনবো ভাই, যদি কমন না আসে, কমন আসছিল কতবার, এবার আসার সম্ভাবনা রয়েছে। 1000 পেজের বই থেকে যদি 100% কমন আসে, আমাদের এই ছোট্ট বই থেকে, মানে 70-80 পেজের বই থেকে 70 বা 80% প্রশ্ন কমন আসবে। এটা হইল আমাদের কথা। ওকে, দেন এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি তোমার অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।